श्रीमद्भगवद्गीता पाठमन्त्रस्य भगवान् वेदव्यास ऋषि अनुष्टवचन्दा श्रीकृष्ण परमात्मा देवता अशोचानं शोचस्ता रक्तामादं च वासुषिद्बीजं सर्वधर्मान् परित्यज्य मामेकं शरणं व्रजैति शक्ति अहं त्वां सर्वपापेभ्यो मोक्षयिष्यामि मा शुचैति किलकम् श्रीकृष्णतीर्थस्थपादे विनियोगम् ॐ पार्थाय प्रतिबोधिता भगवता नारायणेन स्वयं व्यासेन प्रदत्तं पुराणं मुनिना मध्ये महाभारते अद्वैतामृतवर्षिणीं भगवतीं अष्टदशाध्यायिनीं अम्बत्वामनुसन्दधामि भगवद्गीते उपदेशिनीं नमस्ते व्यासविशालबुद्धे उल्लारविन्दाय तमज्जनेत्र येन तया जागीतो ज्ञानमयं प्रदीपं प्रपन्नामरिजाताय तत्र व्यक्तैकमानये ज्ञानमुद्राय कृष्णाय गीतामृताय नमः सर्वोपनिषदो गावो दुग्धागोपालनन्दन पाण्डवस्य सुधीर्भोक्ता गीतां गीतामृतमः वसुदेवं सुतं देवं कंसचानूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम् ॐ विश्वप्रणतजा जयद्रतजा गन्धारनिर्मला
সত্তামপি করণ ঘোরমকরা দুর্যোধনাবর্তিনী সর্তিনা খলু পাণ্ডবৈ রণনদী কবর্তব কেশব পরাশর্যবচ সরোজমবরামি গীতার্থ গন্ধোৎকটম নারাখ্যান কুকেশরম হরিকথা সম্বোধনাবোধিতম লোকে সজ্জন ষাট পদৈরহরহ ব্যপীয়মানং মুদা ভারতপঙ্কজম ফলফলবৃদ্ধং শিনস্য ভূতাং করতি বাচালং ভঙ্গুফলং নয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম যং ব্রহ্মা বরুণেন্দ্ররুদ্রা মরুতাস্ত্বন্নন্তি দিব্যস্তবৈ वेदै शङ्खपदक्रमोपनिषदै गायन्ति यं सामगा ध्यानवस्ति तद्गतेन मनसा पश्यन्ति यं योगेन यस्यान्तं न वेदसुरासुरगण देवानुतस्मै नमः ॐ नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमम् देवीं सरस्वतीं चैव ततो जयमुदीरये। ॐ नमो भगवते वासुदेवाय। श्रीमद्भगवद्गीता चतुर्थ अध्याय ज्ञानयोग। श्री भगवानुवाच नामां कर्माणि लिप्यन्ते नामे कर्मा फलस्पृहा इति मां जो अभिजानाति कर्मभिः न स बध्यते एवं यत्ना कृतं कर्म पूर्वैरपि मुमुक्षुभिः गुरुकर्म एव तस्मात् तं पूर्वैः पूर्वतरं कृतम् किं कर्म किमकर्मेति कवयापि अर्थमोहिता तत्ते कर्म प्रवक्ष्यामि यद्गत्ता मोक्षसे शुभात् कर्मणा च विबद्धत्वं बद्धत्वं च विकर्मणा अकर्मणश्च बद्धत्वं गहना कर्मणो गति कर्मणि अकर्मज पश्येत् अकर्मणि च कर्मज बुद्धिमान मनुष्येषु सयुक्त कृष्ण कर्मके यस्य सर्वे काम संकल्प वर्जिता ज्ञानान्ये दग्ध कर्माणं तमाहु पंडितं मुदा त्यक्ता कर्म फलासंगं नित्यं तीर्थयाश्रय कर्मणि अविप्रवृत्तोऽपि नैव किञ्चित् करोति ॐ ब्रह्मार्पणं ब्रह्महवे ब्रह्माण्डं ब्रह्मणाहुतं ब्रह्मैव जनगन्तव्यं ब्रह्म कर्म समाधिनम् ॐ तत्सत्। আমরা গীতা
চতুর্থ অধ্যায়ের 11 শ্লোক থেকে 10টি শ্লোক আবৃত্তি করলাম। আজকে শ্রী শ্রী বাসন্তী পূজার প্রথম দিন, মহাসপ্তমী। মায়ের উদ্দেশ্যে আগে প্রণাম জানাই। ওং সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে। আমরা মায়ের এই পবিত্র পুজোর দিনে নবরাত্রি ব্রতের মধ্যে আজকে মহাসপ্তমী, মায়ের স্মরণ মনন করে আমাদের এই বিশ্ব মহামারীর থেকে যেন মুক্ত হয়ে যায়। গীতার 11 শ্লোকে ভগবান আমাদের বলছেন যে যেভাবে আমাকে উপাসনা করে আমি তাকে সেভাবেই অনুগ্রহ করে থাকি। মম বত্ম অনুবর্তন, আমার ওই পথ তারা অনুসরণ করে মনুষ্য পার্থ সর্বত, সকল মনুষ্যগণ। এখানে গীতার উদারতা, গীতা অসাম্প্রদায়িক চেতনায় সমস্ত বিশ্ব মানবতার জন্যে তিনি এই বাণী দিয়ে গেছেন। সমস্ত মানুষ আমারই পদ অনুবর্তন করে, যে যেভাবে উপাসনা করুক, শাক্ত শৈব গানপত্য বৈষ্ণব সকল মত পথের সাধক এবং সমস্ত পৃথিবীর সমস্ত ধর্মমতের সাধক সবাই এক পরমেশ্বরের, এক সৃষ্টিকর্তার উপাসনা করছেন। তিনি এক অদ্বিতীয় এবং তিনি আমাদের সকলেরই এই উপাসনা মাধ্যমে তাদের জীবনে কল্যাণ প্রদান করেন। সুতরাং এখানে কোনো সম্প্রদায়ের কথা উল্লেখ করেননি ভগবান। সকল মানুষ আমারই পথ অনুবর্তন করে, আমার এই পথে অনুসরণ করে। এই উদার বাণীটি সারা পৃথিবীতে এক সময় স্বামী বিবেকানন্দের মাধ্যমে পরিচিতি লাভ করেছিল এবং এই গীতার মহিমা চারিদিকে প্রচারিত হয়েছিল। যখন বিশ্ব ধর্ম সম্মেলন হচ্ছিল চিকাগোতে 1993 খ্রিস্টাব্দে, সমস্ত ধর্মের প্রতিনিধিরা সেখানে উপস্থিত ছিলেন। সবাই যার যার ধর্মের প্রাধান্য বিস্তার করতে তারা সচেষ্ট ছিলেন এবং প্রত্যেকেই তাদের ধর্ম নিয়ে যখন মত নিয়ে যখন আলোচনা করছিলেন, তারা সেই কথাটাই শ্রোতৃবৃন্দের কাছে তুলে ধরতে চেয়েছেন যে আমার মতই শ্রেষ্ঠ। কিন্তু স্বামী বিবেকানন্দ উঠে একটু ভিন্ন প্রসঙ্গ নিয়ে এই গীতার এই শ্লোকটি তিনি সরাসরি উচ্চারণ করে বলেছিলেন, সকল মতই সত্য, সকল মতে ঈশ্বরকে সাধনা করা যায়, যত মত তত পথ। ঠাকুর রামকৃষ্ণের এই কথাটি গীতার আলোকে তিনি আমাদের কাছে তুলে ধরেছেন। শিব মহিম্ন স্তোত্রের আরেকটি শ্লোক তিনি সরাসরি উদ্ধৃত করেছিলেন, সেটা হচ্ছে রুচিনাং গোচিত্রা নিজ কুটিল নানাপথ জুষাম নৃণামেক গম্য তমসি বয়সা মন্নবৈব। আমরা সন্ধ্যারতির সময় শিব মহিম্ন স্তোত্র থেকে এই শ্লোকটি আমরা পাঠ করি, আবৃত্তি করি, যে রুচি বৈচিত্র্যতা নিয়ে আমরা ঋজু কুটিল বিভিন্ন পথে মতে আমরা চলছি, কিন্তু আমাদের গন্তব্যে আমরা এক গন্তব্যে গিয়ে পৌঁছে যাব। আমাদের মধ্যে এখানে মত পথে আমাদের প্রাথমিক অবস্থায় যে মত পার্থক্য থাকে মানে আমরা দেখি, সেটা কিন্তু গন্তব্যে গিয়ে একাকার হয়ে যায়। উদাহরণ দিয়ে বলা হচ্ছে, বিভিন্ন নদী বিভিন্ন দিক থেকে উৎস থেকে প্রবাহিত হয়ে
আঁকা বাঁকা পথে মেঘনা, যমুনা, পদ্মা এবং কর্ণবুড়ি, শঙ্খ, মাতামুহুরী আমাদের এই অঞ্চলের মধ্যে যেগুলি খুব নামকরা নদী, এগুলিকে যদি আমরা দেখি, এগুলি বিভিন্ন দিকে প্রবাহিত হয়ে তাদের গন্তব্য হচ্ছে সমুদ্র। এক বঙ্গোপসাগরে, এক মহাসাগরে গিয়ে তারা মিলিত হয়ে যায়, যেখানে গিয়ে তাদের আর নাম রূপ কোনো ভেদাভেদ থাকে না, সবাই একাকার হয়ে যায়। আমরাও সবাই এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি, এক ঈশ্বর ছাড়া দ্বিতীয় আর কেউ নেই, একম এব দ্বিতীয়। আমাদের সনাতন ধর্মের বহু আমরা মত পথে আমরা বিভক্ত বটে, বহু দেবদেবীর পূজা আমরা করি, কিন্তু আমাদের সকলের গন্তব্য এক। আমরা এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি তত্ত্বে বিশ্বাসী। আমাদের সকলের জীবনে আমরা এক ঈশ্বরের পূজারী বলেই ঘোষণা করতে পারি। 1993 খ্রিস্টাব্দে তিনি 1893 খ্রিস্টাব্দে তিনি ভাষণ দিয়েছিলেন। আমরা 1993 খ্রিস্টাব্দে গিয়েছিলাম ওনার শিকাগো ভাষণের শতবর্ষ পূর্তি উপলক্ষে। আমাদের মানিক মহারাজ ঠিকই স্মরণ করে দিয়েছেন। আমরা গুরুদেবকে নিয়ে আমি 1993 খ্রিস্টাব্দে আমেরিকা গিয়েছিলাম। আমাদের স্বামী বিবেকানন্দের সেই স্মৃতি রক্ষার্থে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান হয়েছিল আমেরিকাতে। আমরা চিকাগোতে লর্ড চিন্ময়ের একটা অনুষ্ঠানে সেখানে উপস্থিত ছিলাম। সুতরাং 1893 খ্রিস্টাব্দে তিনি এই চিকাগোতে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন, সমস্ত বিশ্বকে জয় করে এসেছিলেন, সমস্ত বিশ্বের কাছে সনাতন ধর্মকে মহিমান্বিত করে তুলেছিলেন। মুহুর্মুহু করতালি তার বক্তব্যের শুরুতেই যখন আমেরিকা বোন ও ভাইয়েরা, সিস্টার অ্যান্ড ব্রাদার্স, সিস্টার আগে উল্লেখ করেছেন। এই কথা উল্লেখ করাতে কারণ মায়েদেরকে আগেই সম্মান দিতে হয়। বিদেশের মধ্যে আমরা যেমন আমাদের সনাতন ধর্ম মায়েদের সম্মান দেওয়া, এটা আমাদের দায়িত্ব, কর্তব্য। আজকে মাতৃপূজা উপলক্ষে আমি সে কথাটি বলবো যে মায়েদের যারা সম্মান দিতে জানে না, সেই বাড়িতে সেই ঘরে দেবতা বিরাজ করে না, সে বাড়িতে সমৃদ্ধি আসে না, সেই বাড়িতে আনন্দ থাকে না। সুতরাং আমাদের স্বামী বিবেকানন্দ সেই কথাটি তিনি তুলে ধরেছিলেন এবং সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স, সিস্টার এবং ব্রাদার্স এই কথা বলে যখন তিনি সম্বোধন করে কথা শুরু করেছিলেন, মুহুর্মুহু করতালি দিয়ে ওনাকে সম্বোধিত করেছিলেন এবং যখন সেই সমন্বয়ের বাণী তিনি উচ্চারণ করলেন যে যথা মাং প্রবর্তন্তে স্থান ততৈব ভজাম্যহম মমাবৎমানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব। সকল মানুষ ভগবানের একই পথে অনুবর্তন করে, অনুশীলন করে, অনুসরণ করে। এখানে বিভিন্ন মত পথের সাধক থাকতে পারে, বিভিন্ন মত পথের আমরা পূজারী থাকতে পারি, কিন্তু আমাদের গন্তব্য এক। এই কথাগুলি শুনে অডিয়েন্সের মধ্যে একটা পরম শান্তি ফিরে আসলো। এতক্ষণ ধরে বিভিন্ন বক্তাদের মুখে আলাদা আলাদা প্রত্যেকের ধর্ম বড় এই কথাটি শুনতে শুনতে তাদের কান জ্বালাপালা হয়ে গিয়েছিল, তারা আর শুনতে চাইছিল না। আর স্বামীজির কথা শুনে তখন তাদের মধ্যে একটা নূতন শান্তি বার্তা যেন তারা পেলেন। সুতরাং আজকে এই গীতার শেষ শ্লোকটি দিয়ে আমরা আমাদের পাঠ শুরু করলাম। স্কঙ্কন্ত কর্মণাং সিদ্ধি যজন্ত ইহ দেবতা ক্ষিপ্রং এ মানুষে লোকে সিদ্ধির ভবতি কর্মজা। অর্থাৎ কামনা বাসনা নিয়ে যারা ইহকালে দেবতার উপাসনা করে তাদের শীঘ্রই ফল লাভ করে, সেই
কর্মের ফল তারা সহজেই লাভ করে, শীঘ্রই লাভ করে। ভগবান বলছেন এই দেবদেবীর পূজা এগুলি যারা প্রাথমিক অবস্থায় কামনা বাসনার মধ্যে জড়িত হয়ে থাকে তাদের মধ্যে এই পূজা অর্চনা দেবদেবীর উপাসনা এগুলি প্রয়োজন হয়। কিন্তু যখন সাধক নিষ্কামভাবে সাধনা শুরু করে তখন তারা শুধু এক ঈশ্বরের, সমস্ত দেবদেবীর মধ্যে এক ঈশ্বরকেই দেখে। আমরা ঠাকুর রামকৃষ্ণের কথাই বলতে পারি, তোমরা যাকে ব্রহ্ম বলো আমি তাকে মা বলি, মা বড় মধুর নাম। আমাদের সমস্ত দেবদেবীর পূজার মধ্যে আমরা যদি এক ঈশ্বরকে দর্শন করতে পারি তাহলে আমাদের সেখানে কোনো আর সমস্যা নেই। সেই পূজার মধ্যে আমরা সেই ঠাকুর রামকৃষ্ণের মতো মহাপুরুষের সৃষ্টি হয় আমরা দেখতে পাই। যে পূজারী হয়ে ভবতারিণী মন্দিরে পূজারী হয়ে তিনি সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন। পূজা করতে করতে তার সাধনায় তিনি এগিয়ে গিয়েছিলেন এবং সমাধি অবস্থা লাভ করতেন। শেষ পর্যন্ত পূজায় বসে তার বাহ্য জ্ঞান থাকতো না। কালীর গলায় মালা না দিয়ে নিজের গলায় মালা পরে বসে থাকতেন। আর তখন সকলেই বলতেন যে ঠাকুরের বোধহয় এখন মানসিক ভারসাম্য নেই। সবাই মথুরবাবুর কাছে, জমিদার মথুরবাবু যারা এই মন্দির প্রতিষ্ঠা করেছেন, রানী রাসমণি ওনার জামাই, ওদের কাছে গিয়ে কমপ্লেন করতো, আপত্তি করতো যে ঠাকুর এখন ঠিক ঠিক পূজা করতে পারে না, মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছে সম্ভবত। কিন্তু মথুরবাবু আর রাসমণি এসে দেখে যে ঠাকুর রামকৃষ্ণ আসলে ভারসাম্য হারায়নি, তিনি ঈশ্বরের জন্য পাগল হয়েছেন। সুতরাং ঈশ্বরের চিন্তায় বিভোর হয়ে নিজের মধ্যে কালীকে দর্শন করছে। কারণ আমাদের পূজার নিয়মে হচ্ছে পূজার প্রথমে যে দেবতার, যে দেবীর ধ্যান করব, আমরা আসনে বসে তার ধ্যানের মন্ত্রটা উচ্চারণ করে আমাদেরকে অনুভব করতে হবে সোহমিতি বিচিন্ত সশিরসি পুষ্পং দত্তা মানুষ উপচারে সম্পূজ্য। অর্থাৎ আমি যাকে পূজা করছি সে আমি, অর্থাৎ আমার মধ্যে তিনি আছেন। সুতরাং ওই গটের মধ্যে, ওই প্রতিমার মধ্যে মালা না দিয়ে তিনি নিজের গলায় মালা পরিয়ে বসে থাকতেন, নিজের মাথায় পুষ্প দিয়ে সমাধিস্থ হয়ে যেতেন। এটাই হচ্ছে যথার্থ পূজা, মানুষ উপচারে সম্পূজ্য। সোহং ইতি বিচিন্ত সশিরসি পুষ্পং দত্তা মানুষ উপচারে সম্পূজ্য। আমাদের মন্ত্র আমাদেরকে মানে বলে দিচ্ছে যে তুমি পুষ্পটা আগে ঘটে না দিয়ে তুমি তোমার নিজের মাথায় দাও। অর্থাৎ তুমি সেই দেবতা, তুমি সেই কালী, তুমি সেই বাসন্তী মা দুর্গা, তুমি সেটা অনুভব করো আর তুমি মানুষ উপচারে তার পূজা করো। কুলকুণ্ডলিনী চক্রস্থিত জলরূপম পাদ্যম মনোরূপম অর্ঘম সহস্রদল নিশ্চিত সুদার্পম আচমনেয়ম স্নানীয়ম চতুর্বিংশতি তত্ত্বরূপম গন্ধম চিত্তস্য দয়াদরূপম পুষ্পম প্রাণরূপম ধূপম তেজময়াত্মকম দীপম ধর্মাধর্ম রূপম নবিদ্যম শরীরস্থ সুধা সমুদ্রের জলরূপম পানীয়ম হৃদে কমলস্থ অনাহত চক্রে ধ্বনিরূপম বাদ্যম। এখানে মানুষ উপচার দ্রব্যাণী আমরা যে দেবতার, যে দেবীর পূজা করব তার চরণে অর্পণ করে, আজকে বাসন্তী মায়ের পুজো, আমরা সেই বাসন্তী মায়ের চরণে অর্পণ করলাম। এভাবে আমরা পূজা শুরু করতে হয়। তাহলে পূজার তত্ত্ব কোথায়? নিজের দেহ তত্ত্বের মধ্যে, নিজের আত্মতত্ত্বের মধ্যে। আমরা সেই কথাগুলি ভুলে যাই। পূজার তত্ত্ব এই দেহ তত্ত্বে। পূজার বিধি আত্মঘটে, স্বামী ব্রহ্মানন্দের কথা। পূজার বিধি হচ্ছে আত্মঘটে। সেটা যারা জানে না, যে সেই অবস্থায় যারা পৌঁছতে পারে না, তারা বাহ্য পূজা নিয়ে কিছুদিন ব্যস্ত থাকে, কিন্তু যখন আস্তে আস্তে জ্ঞান হয়ে যায় তখন আর পূজার প্রয়োজন থাকে না, বাহ্য পূজার প্রয়োজন থাকে না। সেজন্যই মথুরবাবু শেষে রানী রাসমণি দুজনেই তারা ব্যবস্থা করে দিলেন। ঠাকুরকে বললেন, ঠাকুর
তোমাকে আর পুজো করতে হবে না, তুমি শুধু বসে বসে উপদেশ দেবে। অর্থাৎ ঠাকুরকে তখন তারা চিনে ফেলেছেন যে ঠাকুর আর পূজার তার প্রয়োজন নেই। এই যে অবস্থা, আজকে ঠাকুর রামকৃষ্ণ সারা বিশ্বব্যাপী পূজিত এবং সম্মানিত, তার কথা মানুষের স্মরণ করছে, তার কথামৃত শ্রবণ করছে। সুতরাং আজকে আমরা এই যে গীতার এই মহাবাণীকে অবলম্বন করে আমাদের সকলের জীবনে যদি গুরু কৃপা একবার লাভ করতে পারি, তবে এই তত্ত্বকথা আমাদের জীবনে অনুভব করা সম্ভব হবে। চতুর্বর্ণং ময়া সৃষ্টং গুণকর্ম বিভাগশ দস্যা কর্তারমপি মাং বিদ্যা কর্তারমব্যয়াম। আমি চতুর্বর্ণ সৃষ্টি করেছি, আমাদের সৃষ্টি হয়েছে গুণ এবং কর্মের বিভাগ অনুসার। আর সেই চতুর্বর্ণ সৃষ্টি করার কর্তা হয়েও আমাকে তুমি অকর্তা বলে জানবে, আমাকে তুমি অব্যয় পরমাত্মা বলে জানবে। বিদ্যিক অকর্তারম অব্যয়ম, আমি অব্যয় অকর্তা বলে আমাকে তুমি জানবে। এই বিভাগের মধ্যে আমি নেই। এগুলি যার যার কর্ম এবং গুণ কর্ম অনুসারে এগুলি তাদের মধ্যে সেই উপাধি দেওয়া হয়। কিন্তু আমাদের প্রত্যেকেরকে মনে রাখতে হবে, আমরা সবাই ধীরে ধীরে সবাইকে ব্রাহ্মণ হতে হবে। আমরা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই বর্ণভেদ প্রথা নিয়ে আমাদের মধ্যে অনেক ভুল বোঝাবুঝি হয় সমাজের মধ্যে। কিন্তু আমাদের নিয়ম হচ্ছে আমরা সবাই, শাস্ত্রে একটা কথা বলা আছে, জন্মনাং জায়তে শূদ্র সংস্কারাৎ দ্বিজ উচ্যতে বেদ পাঠ ভবেৎ বিপ্র ব্রহ্ম জানাতি ইতি ব্রাহ্মণ। ব্রহ্ম জ্ঞান যারা লাভ করে তারাই ব্রাহ্মণ। আমাদেরকে সেই ব্রহ্ম জ্ঞান অর্জন করতে হবে। জন্ম মাত্রেই আমরা সকলে অজ্ঞানী হয়ে জন্মগ্রহণ করি। শিশু মাত্রেই অজ্ঞানী হয়ে সে জন্মগ্রহণ করে। আস্তে আস্তে তার সেই সংস্কারের মাধ্যমে, গুরুকরণের মাধ্যমে তার জ্ঞানের বিকাশ ঘটে। সংস্কারাৎ দ্বিজ উচ্যতে, সংস্কার মানে দীক্ষা। দীক্ষাকে বুঝিয়েছে। দশবিধ সংস্কারের অন্যতম সংস্কার হচ্ছে দীক্ষা। যে দীক্ষার মাধ্যমে মানুষের জ্ঞানের বিকাশ ঘটে, দিব্যচক্ষু উন্মিলন হয় এবং তার আস্তে আস্তে ব্রহ্মজ্ঞানের দিকে এগিয়ে যায়। বাইরের অন্যান্য বিদ্যা অর্জন করতে হয়, জাগতিক বিদ্যা অর্জন করতে হয় জীবিকার জন্য, কিন্তু অধ্যাত্ম বিদ্যানাম, সমস্ত বিদ্যার মধ্যে শ্রেষ্ঠ বিদ্যা হচ্ছে অধ্যাত্ম বিদ্যা। এই আত্মবিদ্যা লাভ করে আমরা শূদ্র থেকে আস্তে আস্তে ব্রাহ্মণে পরিণত হয়। এবং সেটা আমাদের অষ্টাদশ অধ্যায়ে গীতার মধ্যে আরো বিস্তৃতভাবে সেই কথাগুলি বলেছেন। ব্রাহ্মণের কি গুণ, ক্ষত্রিয়ের কি গুণ, বৈশ্যের কি গুণ এবং শূদ্রের কি গুণ। আমাদের সকলের জীবনে আমরা যারা গুরু সেবা করি তারা হচ্ছে প্রকৃত, আমরা প্রথমে শূদ্র জীবন দিয়ে শুরু করি। গুরু সেবার মাধ্যমে আমরা এগিয়ে যেতে হবে। এবং সঙ্গে সঙ্গে আমাদের ভাবের যে আদান প্রদান, কৃষি, গোরক্ষ, বাণিজ্যম, বৈশ্যকর্ম, সমাবজন, এগুলি অষ্টাদশ অধ্যায়ের কথা। আমি আর বেশি বিস্তৃত সেদিকে যেতে চাই না। সুতরাং এগুলি আধ্যাত্মিক চিন্তা করলে আমাদের যখন সেই কৃষি মানে মনরে কৃষিকাজ জানানো, এমন মানব জমি রইল পতি, আবাদ করলে ফল তো সোনা। সেই কৃষিকাজ যারা জানে, আত্মকর্ম যারা করবে তারাই প্রকৃত বৈশ্য। এবং যারা গোরক্ষা করবে, গো মানে ইন্দ্রিয়, গো মানে জিহ্বাকেও গো বলা হয়, জিহ্বাকে যে শাসন করে। সুতরাং আমাদের এইভাবে ভগবানের সাথে ভাবের যে আদান প্রদান, এটাকেই বাণিজ্য বলা হয়। আধ্যাত্মিক তত্ত্বে আমরা এগুলিকেই অনুভব করতে হবে। আর ক্ষত্রিয় হচ্ছে সজ্জং তেজ দিদি দাক্ষং যুদ্ধে চ পলায়নম, অর্থাৎ জীবন সংগ্রামে যুদ্ধে আমি পলায়ন করলে চলবে না, অপলায়নম, সামনের দিকে এগিয়ে যেতে হবে, ডু অর ডাই। এটা হচ্ছে ক্ষত্রিয়ের ধর্ম। আর এই আধ্যাত্মিক ক্ষেত্রে আমাদের জীবনে
ব্রহ্মজ্ঞান লাভ করার জন্য আমার ভেতরের যে শত্রুগুলি রয়েছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই শত্রুগুলির সাথে যুদ্ধ করে আমাকে জয়ী হতে হবে এবং আমরা সকলে ব্রহ্মজ্ঞান লাভ করতে হবে। তবেই আমাদের জীবনে আমরা এই চতুর্বর্ণ নিয়ে অনুভব করতে পারবো ভগবান কেন তার এই শ্রেণীবিন্যাস করেছিলেন। নমাম কর্মাণি লিম্পন্তি নমে কর্মফলে স্পৃহা। কর্মফল আমি কর্ম সৃষ্টি করে নাই, কর্ম আমার আসক্তি নেই, কর্মফলও আমার স্পৃহা নেই। ইতিমাং যো অভিজানাতি, এই কথাটি যারা জানে, সম্যকভাবে জানে, কর্মবিন সবৈদ্যতে, এই কর্ম সংসারের কর্ম বন্ধনে তাকে আটক করতে পারে না, আবদ্ধ করতে পারে না। এবং জ্ঞাতা কৃতং কর্ম পূর্বৈরপি মুমুক্ষুবে, এই কথাগুলি জেনে সেই পূর্বতন যারা মুমুক্ষু মহাপুরুষগণ, ঋষিরা, তারা কর্ম করেছেন। গুরু কর্ম তস্মাৎ তং পূর্বৈ পূর্বতরং কৃতম, সেই পূর্বতনের কথা স্মরণ করে, সেই ঋষিদের আদর্শকে স্মরণ করে আমাদেরও কর্ম করে যেতে হবে। কিং কর্ম কিম অকর্মেতি কবে অপি অত্রমহিতা, কি কর্ম আর কি অকর্ম, এগুলি জানতে গিয়ে জ্ঞানীগণও মোহিত হয়ে যায়। তে কর্ম প্রবক্ষ্যামি যজ্ঞত্তা মোক্ষসেবা, সেই কর্ম সম্বন্ধে আমি তোমাকে সংক্ষেপে বলছি, যা জানলে তুমি সমস্ত অশুভ থেকে মুক্তি লাভ করবে। কর্মণা যে অপি বোদ্ধব্যম বোদ্ধব্যম চ বিকর্মণা, কর্মণ হি অপি বোদ্ধব্যম, কর্ম কি তা জানার প্রয়োজন আছে, আর বিকর্ম কি তাও জানার প্রয়োজন আছে। অকর্মণশ্চ বোদ্ধব্যম, অকর্ম কি তাও জানার প্রয়োজন আছে। বোদ্ধব্যম চ বিকর্ম গহনা কর্মণ গতি, কর্মের গতি অতি দুর্গেয়। ভগবান এখন তিনি সে কথাটা আর স্পষ্ট করার জন্য বলছেন, কর্মণি অকর্ম যা পশ্যেৎ। আমরা সেদিন আলোচনা করেছিলাম কর্ম কি, অকর্ম কি, বিকর্ম কি। এখানে ভগবান স্পষ্ট করে দিচ্ছেন যে কর্মে যে অকর্ম দেখে, অকর্ম যে কর্ম দেখে, কর্মণি অকর্ম যা পশ্যেৎ অকর্মণি চ কর্মজ সবুদ্ধিমান মনুষ্যেষু সযুক্ত কৃষ্ণ কর্মকে। সমস্ত কর্ম করো, সমস্ত কর্মের মধ্যে ডুবে থেকো, সে সর্বদাই যুক্ত অবস্থায় থাকে, সেই সর্বদাই তাকে সেই মনুষ্যগণের মধ্যে সেই বুদ্ধিমান। ওই জড়ভরত সেই বুদ্ধিমান, তাকে জড় মনে করত। জন্মগ্রহণের পর থেকে জড় স্বভাব নিয়ে ছিল, অর্থাৎ পূর্বজন্মে সেই তপস্যা থেকে চ্যুত হয়ে হরিণের চিন্তা করতে করতে হরিণ জন্ম পেয়েছিল। হরিণ জন্ম ত্যাগ করে যখন জড়বৎ হয়ে জন্মগ্রহণ করলো, সে আর বেশি কথা বলতো না, জড়তা নিয়ে থাকতো। সবাই মনে করতো একে দিয়ে কোনো কাজ হবে না, তো দান পাহারা দিয়েছে, জমির মধ্যে দান পাহারায় দিয়েছে, সে বলছে এটাই আমার কাজ। কারণ সেখানে নিরিবিলি বসে বসে প্রভুর নাম জপ করে, ধ্যান করে, অর্থাৎ তার জন্য যেন ভগবান সুযোগ করে দিয়েছেন। আমরা বাহ্য কর্মে এত ব্যস্ত হয়ে যায়, আত্মকর্ম ভুলে যায়। এই জন্য ভগবান তিনি সুযোগ করে দেন, যারা সাধক তাদের জন্য কাজ কমিয়ে দেন। ঠাকুর রামকৃষ্ণ বলছেন, কাজ এমনি কমাতে পারে না, কাজ আপনি কমে যায়। যদি এমনি নিজের থেকে কর্ম ত্যাগ করতে চাও, সেখানে অহংকার আসবে। যেমন ঠাকুর রামকৃষ্ণ একটা সুন্দর উদাহরণ দিয়েছেন, যে একজন শিষ্য এসে গুরুদেবকে বলছেন, গুরুদেব, শিষ্য হলে কি কাজ করতে হয়? একজন ভক্ত সেই শিষ্য হবে, সে এসে জিজ্ঞাসা করছে শিষ্য হলে কি কাজ করতে হয়? বলছে শিষ্য হলে গুরুর জন্য গুরু সেবা করতে হয়, কাঠ কেটে আনতে হয়, জল আনতে হয়, সব কাজ করতে হয়, গুরু সেবার সব কাজ করতে হয়। বলছে তাহলে গুরু হলে কি কাজ করতে হয়? গুরু হলে আর কোনো কাজ নেই, বসে বসে উপদেশ দেওয়া। তো সেই ভক্ত বলছে আমাকে তাহলে শিষ্য না করে আমাকে গুরু করে দেন।
আমাদের মধ্যে এরকম প্রবণতা যখন সৃষ্টি হয় তখন ওই জীবনে আর কিছু অর্জন করা যায়। আমরা গুরু কিরকম চলছে আমিও সেরকম চলতে শুরু করলাম, বা সেরকম চলাফেরা সেরকম কথাবার্তা শুরু করলাম। তো আর তার জীবনে ওই গুরু সেবার মধ্যে আর মন থাকলো না, জীবনে আর কিছু পাওয়া হলো না। আমি তো আমার জীবনে দেখেছি গুরুদেবের কাছে এসে কতজন চলে গেল, কতজন যার যার নিজের ব্যক্তি সত্তা নিয়ে তাড়াতাড়ি গুরু হবার চেষ্টা করলো। তো সেটা যার যার জীবনে সেই উপলব্ধি করছে যে সেই কতটুকু আগাইতে পেরেছে। সুতরাং আমাদের সবসময় মনে রাখতে হবে, কর্ম আপনিই ছেড়ে যায়। এখন রামকৃষ্ণ আরেকটা উদাহরণ দিয়ে বলছে বাড়িতে নতুন বৌমা আসলে তাকে বেশি কাজ করতে হয়, প্রথম বেশি সবাই কাজের জন্য আদেশ দেয়, সবসময় কাজের একটা সবাই চাহিদা সবার মধ্যে থাকে যে তুমি এই কাজ করো, তুমি এই কাজ করো। নতুন আসলে তাকে একটু আমরা সবাই খাটাতে চাই। যেমন আমাদের ওই গোশালার বয়স্ক যে উনি আসছেন সফল মালাকা, উনি আমাকে বলছেন, বাবা প্রথম আসছি, আমাকে এখানে উপরে এমন কাজ দিয়েছে সকাল থেকে রাত 10টা পর্যন্ত, একেবারে বিশ্রাম দেয় নাই। তবুও আমি কিন্তু কোনো বিরক্তি দেখাই নাই, যে যা বলেছে আমি সব করেছি। অর্থাৎ ঠিকই গেলে তখন তো কাজ এমনিতেই কমে যায়, কিন্তু এখন শুধু গোশালায় কাজ দিয়েছে আর অন্য কোনো কাজ নেই। উনি একটা লাইনের মধ্যে কাজ করছেন, আগে এটা করো এ বলছে এটা করো, উনি একটু বিভ্রান্ত হয়ে যাচ্ছিলেন, কিন্তু তারপরেও উনি যে ধৈর্য ধরে, অনেকে এটা ধৈর্য ধরে থাকতে পারে না, সব চলে যায়। তো আমরা তো ঠাকুর রামকৃষ্ণের কথাটাই মনে পড়লো যে প্রথম ঘরে বৌমা আসলে তাকে একটু বেশি কাজ করতে হয়। 10 জনের ঘরে কম্বাইন ফ্যামিলি যেগুলি, একটু বেশি কাজ করতে হয়। কিন্তু যখনই বৌমার সন্তান সম্ভব হয়ে যায়, তখন শাশুড়ি বলে, মা তুমি আর কোনো কাজ করিও না, আমার নাতির ক্ষতি হবে। শাশুড়ি কাজ কমিয়ে দিল, কারণ নাড়াচাড়া বেশি করলে মায়েদের ক্ষতি হবে, সন্তান সম্ভব যারা তাদেরকে সাবধানে থাকতে হয়। তো যখন সন্তান হলো তখন কাজ একেবারেই নাই। শাশুড়ি বলছে, মা তুমি আমার নাতিটা নিয়ে থাকো, এই নাতিটাকে মানে সবসময় দেখাশোনা করো, কাজ একবারে শেষ, বাইরে কাজ করতে হবে। এটা হচ্ছে ওই নাতি মানে ওই সন্তান মানে সেটা জ্ঞান। যখন জ্ঞান হয় তখন গুরুদেব এমনিতেই কাজ কমিয়ে দেয়, বলছে বাবা তোমার আর ওই যে সন্তোষ আনন্দ বলছে তোমার আর পাহাড়ে যেতে হবে না, তুমি এবার ঠাকুরের পুজো দাও, কাজ হালকা করে দিল। এগুলি আপনি কমে যায়, ধৈর্য ধরতে হয়। এখানে আরো একটু গভীর তত্ত্ব যদি আমরা আলোচনা করি, কর্মণি অকর্মজ পশ্যেৎ। এখানে কর্ম যেটা আমাদের নিত্য নৈমিত্তিক কর্ম বলতে পারো বা আত্মকর্ম বলতে পারো, এগুলি আমরা যত কিছুই করি এগুলিকে অকর্ম দেখতে হবে। এগুলি আমাদের জীবনে চলার পথে এগুলি আমাদেরকে সহযোগিতা করে না, এগুলি অনেক সময় বন্ধনগ্রস্ত করে। কিন্তু যদি নিষ্কামভাবে করা হয় তাহলে কিন্তু এগুলি আমাদের বন্ধনগ্রস্ত করে না। গুরুকর্ম হিসেবে যদি করা হয় সেখানে আর বন্ধন থাকে না। সেই জন্য বলছে কর্মে অকর্ম দেখো, যে কর্মগুলি করছে এগুলি অকর্ম, আর যেটা কর্ম নয় অকর্মনিষ্ঠ কর্মজ, শ্বাস প্রশ্বাসে যে কর্ম চলছে আত্মকর্ম, সেটাকেই কর্ম মনে করো। দিবারাত্র অজপা জপে থাকো, আহারে বিহারে শয়নে স্বপনে সর্বদাই তো আর কাজ থাকে না। মানুষের জীবনে এই 3 বেলা আহারের জন্য যেমন সময় থাকে, আবার কাজেরও অবসর থাকে। কিন্তু বসে বসে দুশ্চিন্তা না করে
বসে বসে কুচিন্তা না করে নাম জপ করো, শ্বাস প্রশ্বাসে অজপা জপ করো, এটাই হচ্ছে আসল কর্ম। এই জন্য বলছে অকর্মণীচ কর্ম, যে এটা অকর্ম যেটা মনে হয় আমাদের দৃষ্টিতে, যেটা অকর্ম মনে হচ্ছে আসলে সেটাই কর্ম। সবসময় যেন মানসিকভাবে আমরা ভগবানের নামের সাথে যুক্ত থাকি, মানসিক জপে যেন আমরা কোনোদিন বিচ্যুত না হই। আমরা বাইরে মানে কর্মেন্দ্রিয় দিয়ে কাজ করব, কিন্তু আমাদের অন্তরিন্দ্রিয় দিয়ে সবসময় ভগবানের নাম করব। সুতরাং এই কৌশল যারা অবলম্বন করতে পেরেছে তারাই মনুষ্যগণ এবং বুদ্ধিমান। তাদের জীবনে কোনো বিরাট মানে নিরানন্দ নাই, তাদের জীবনে কোনো বিরক্তি নাই, আর সর্বদাই তো নামে যুক্ত আছে। যেদিকে যত কাজই হোক, কিন্তু তার অন্তরে তো নাম চলছে, নামের মধ্যে ডুবে আছে। এগুলি জীবিকা অর্জনের জন্য বা নিত্য শরীর যাত্রার জন্য যা করতে হয় করতেই হবে। আহার করা এটা একটা কর্ম। আমরা তো আহার করতে পারলে, আহার করতে গেলে একটু কষ্ট করতে হয়, রান্নাঘরে যেতে হয়, আবার রান্নাঘরে অনেকে যেতে চায় না, যার যার ঘরে নিয়ে আসতে হয়। হ্যাঁ, কর্ম এটাও করার জন্য কষ্ট মনে করে। সুতরাং এগুলি আর যদি খাওয়াই দিতে পারে তারও ভালো। পুরো মহারাজে বলতেছে, ছোট বাচ্চাদের যেমন খাওয়াই দেয়, খাওয়াই দিতে পারলে তারও ভালো। মানুষের কর্ম একেবারেই কমে যায়। সুতরাং এগুলি আমাদের কর্ম করতেই হবে, চলাফেরা রাখতে হবে, শরীর চলাচল রাখতে হবে, দুবেলা হাঁটতে হয়। যাদের কাজ একেবারে কমে যায়, দুবেলা হাঁটতে হলে আসে, ওদের না হয়তো জ্বর হয়ে যাব। ছেলে মেয়েরা কাজ করতে না দিলে বলুন দুবেলা একটু হাঁটিবে, কাজ তো করতেই হবে, শরীরটাকে নাড়াচাড়া করতে হবে। আমি হায়দ্রাবাদে একবার আশ্রমে গিয়েছিলাম, তো স্বামীজি হায়দ্রাবাদ টেবিলে স্বামীজির ফোন নাই, যেটা ল্যান্ড ফোন, ফোনটা রেখেছে পেছনে টেবিলের উপর। তো যতবার ফোন আসে তত চেয়ার থেকে উঠে ওই ফোন ধরে। আমি স্বামীজিকে বললাম যে স্বামীজি আপনার বয়স হয়ে গেছে, আপনি ফোনটা টেবিলের উপর রাখেন না, আপনার কাছে রাখেন না, হাতের কাছে রাখলেই তো হয়। বলো যে স্বামীজি বুঝেন না, আমি যদি চেয়ারের কাছে আমার বসার কাছে যদি ফোনটা রাখি তাহলে তো এই বসাতে আমার সারাদিন চলে যাবে। আমি অন্তত ফোনের জন্য হলে একবার উঠি, একবার বসি, তাতে আমার শরীরটা চলাচল করে, আমি ভালো থাকি। নিজের থেকে বলছি, আমার শরীরটা ভালো রাখার জন্য এটা দূরে রাখছি, একটু চলাফেরা করে। চেয়ার থেকে একবার উঠবো, একবার ধরবো, আবার বসবো। সারাদিন বসে থাকলে তো ওই বসতে বসতে তারপর পেট বড় হয়ে যায়। তারপর ওই যে ব্যবসায়ীদের দেখো না, আমাদের প্রত্যেকের একই অবস্থা, বেশি বসে থাকলে শরীরের ক্ষতি। সুতরাং ভগবান বলছেন যস্য সর্বে সমারম্ভা কাম সংকল্প বর্জিতা জ্ঞানান্যে দগ্ধ কর্মাণং তমাহু পণ্ডিতং বুধা। যারা সমস্ত সংকল্পের সমস্ত কাজের আগেই সমস্ত সংকল্প কামনা বাসনা সংকল্প বর্জন করে তারা কাজ করে, এবং যাদের জ্ঞানাগ্নি দগ্ধ কর্মাণম, কর্মগুলিকে জ্ঞানাগ্নিতে দগ্ধ করে ফেলে, তমাহু পণ্ডিতং বুধা, তাদেরকে তুমি পণ্ডিত বলে জানবে। বুধগণ জ্ঞানীগণ তাদেরকেই পণ্ডিত বলা হয়। তো আমাদের গুরুদেব একটা উদাহরণ দিতেন, বলছে সিমের বেচি একটু খোলার মধ্যে মানে যখন এটা টালে খোলার মধ্যে যখন ভাজিয়ে ফেলে, তখন সেটা যদি আর লাগানো হয় সেটা থেকে অঙ্কুর হয় না। অর্থাৎ যাদের কর্ম জ্ঞানের দ্বারা দগ্ধ হয়ে যায়, জ্ঞান মিশ্রিত কর্ম হয়, সেই কর্মের দ্বারা তার আর বন্ধন হয় না, তার আর পুনর্জন্ম হয় না। এটা এরকম বাজে ফেলতে হবে। আমাদের কর্ম এমন ভাবে করতে হবে, জ্ঞানাগ্নিতে সবসময় এটাকে দগ্ধ করে ফেলতে হবে। এটার মধ্যে কোনো অঙ্কুর হবার আর আশা থাকবে না, আসক্তি থাকবে না।
এটাই মূল কথা। আসক্তি আমাদের দুঃখের কারণ। আমি কিছুই করছি না, সব ঠাকুর আমাদের দিয়ে করাচ্ছেন। তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। এই অধ্যায়ে আছে সেই কথাটি, ব্রহ্মার্পণং ব্রহ্মহবি ব্রহ্মাগ্ন ব্রহ্মণাহুতম ব্রহ্মৈবতেন গন্তব্যম ব্রহ্মকর্ম সমাধিনা। হয়তো কিছু এর পরের দিন আমরা আগামী দিন সেই কথাগুলি শুনবো। সুতরাং কর্ম সমস্ত সংকল্প বর্জন করে যারা জ্ঞানান্বিতে দগ্ধ করে কর্মকে সম্পাদন করে তারাই পণ্ডিত। ত্যাগতা কর্মফলা সংগম, কর্মফলের আসক্তি ত্যাগ করে নিত্য তৃপ্ত নিরাশ্রয়, নিত্য আত্মাতে তৃপ্ত থাকে এবং কোনো কিছুর আশ্রয় কোনো কিছুর উপর নির্ভর না করে কর্মণি অপি প্রবৃত্ত অপি, সমস্ত কর্মের মধ্যে যদি ডুবে থাকো তাতেও তোমার কোনো ক্ষতি নাই, তাতেও তোমার কোনো ভয় নাই যে তোমাকে কর্ম আবদ্ধ করবে। এবং মনে মনে ভেবে নাও নৈব কিঞ্চিৎ করতেছে, আমি কিছুই করিতেছি না। ভগবান এই কথাটি বলেছেন এই জন্যেই যেন আমাদের মধ্যে এই চর্চাটা থাকে। সবসময় আমরা সবকিছু করব কিন্তু কর্তৃত্ববোধ থাকবে না। আমাদের অনেকের মনে প্রশ্ন জাগে, আশ্রমের জন্য অনেক কাজ করলাম, আমি কে পেলাম? আরে বাবা, মোমবাতি জ্বলতে জ্বলতে নিঃশেষ হয়ে যায়। নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। যারা আশা করে আমি কাজ করেছি, এত কিছু কাজ করেছি, তেমন মূল্যায়ন হলো না, ওই সব কাজ পণ্ড হয়ে গেল। যত গুরু সেবা করলো, যত কিছু করলো, পণ্ড হয়ে গেল। এরকম ভাব আসে, এরকম ভাব এসে তো মানে বেরিয়ে যায়, এদিক ওদিক ছোটাছুটি করে। আমাদের ব্রহ্মচারীরা দুই একজন এরকম বলছে, তো অনেক রোজগার করে দিয়েছে শঙ্কর মঠকে। মানে এরা কর্তা হয়ে গেছে, এরা মনে করছে মঠকে সে তরাইয়ে দিছে। মঠকে অনেক কিছু উপকৃত, ওর দ্বারা অনেক কিছু উপকৃত হয়েছে মঠ। আসলে আমরা যে মঠে থেকে আমাদের জীবনটাকে ধন্য করেছি সেটা আমরা ভুলে যাই। গুরুদেব যখন ব্রহ্মচারী ছিলেন উনি এই কথাগুলি মাঝে মাঝে বলতেন। তো একদিন বোলাগিরি আশ্রমের মহন্ত মহারাজ আসছেন, গৌরানন্দ মহারাজ, আমাদের পরম গুরু স্বরূপানন্দ। তখন শুধু এই গুহাটা ছিল পূর্ব দিকে, আর এই একটা মন্দির গুরুদেবের স্বামী ব্রহ্মানন্দের মন্দিরটা ছিল, আর স্বরূপানন্দ তখন এলাইভ আছেন। তো ওদিকে এটা গুহা, ও গুহা দোতলার মধ্যে স্বরূপানন্দ যে থাকতেন, তখন আমাদের গুরুদেবও থাকতেন পরবর্তীতে। নিচে গুহার মধ্যে সাধনায় নামতেন, আর উপরে বসে ভক্তদের সঙ্গে মেলামেলা করতেন, ভক্তদের উপদেশ দিতেন। দীক্ষা টিক্ষাও গুহার মধ্যে হতো। তো দোতলার মধ্যে একদিন বসছেন বিকালবেলা, তো গৌরানন্দ মহারাজ আসছেন স্বরূপানন্দজিকে নিয়ে। উনি খুব আনন্দ করতেন, এখানে এসে আলাপ আলোচনা করতেন এবং সৎ আলাপ সৎ চিন্তা এগুলি করতেন। তো গুরুদেব খুব কাজ করতেন, তো এই রান্নাঘরের কাজ থেকে আরম্ভ করে, গোশালার কাজ থেকে আরম্ভ করে, বাগানের চাষবাস থেকে আরম্ভ করে সবগুলি উনি তদারক করতেন। আবার এদিকে গুরু সেবাও করতেন। এইগুলি দেখে গৌরানন্দ মহারাজ খুব মানে গুরুদেবের জন্য খুব চিন্তা করতেন। বলে যে, বন্ধু, তুমি তোমার এই শিষ্যটাকে এমন কাজ করাচ্ছ, কাজ করতে করতে তো মরে যাবে, একটু ওকে একটু বিশ্রাম দাও। তো স্বরূপানন্দ যে আমাদের পরম গুরু খুব হেসে বললেন, বলে যে, দেখুন, এই যে বড় জমিদারের বাড়িতে বা মানুষের গৃহস্থ বাড়িতে এই যে বিড়াল রাখে, বিড়াল পোষে, তো বিড়াল সারা রাত অনিদ্রা থাকে। তো গৃহস্থ মনে করে যে সারা রাত অনিদ্রা থাকে, দিন ধরে আমার খুব উপকার করে। গৃহস্থের ভাব হচ্ছে এটা যে সেই ইন্দুর হচ্ছে আমার জন্য, আমার ইন্দুর মুক্ত করছে আমার ঘরটা, সে আমার খুব উপকার করে। কিন্তু
আবার এটা জেনে রাখতে হবে, ইন্দুর হচ্ছে বিড়ালের প্রিয় জিনিস। এই জন্য ইন্দুর ধরার জন্য বিড়াল সেখানে সারা রাত পাহারা দেয়। কোথায় ইন্দুর দৌড়ছে সেখানে ধরবে, খাবে। এছাড়া ইন্দুর ধরার জন্য সে সারা রাত পাহারা দেয়, সে সারা রাত অনিদ্রা থাকে, সে নিজের জন্য থাকে, নিজের জন্য অনিদ্রা থাকে, গৃহস্থের জন্য। তো উনি এই কথাটি বুঝাতে চেয়েছেন যে ব্রহ্মচারী সে যে গুরু সেবা করছে সে তার নিজের আত্ম উন্নয়নের জন্য, আত্ম উন্নতির জন্য, সে নিজের জন্য, নিজের লাভে এগুলি করছে। আমি তাকে তো এই কাজ, এত বেশি কাজ করার জন্য কোনোদিন বলিনি। সে নিজের তাগিদেই কাজ করছে, তার গুরু সেবার মাধ্যমে, সে আশ্রমের সেবা কর্মের মাধ্যমে সে এগিয়ে যেতে চাচ্ছে, তার মনটাকে ঈশ্বরমুখী রাখতে চাচ্ছে। এটা তার কর্তব্য। আমি কেন তাকে এত কাজ করতে পারবো? এবং এই কথাগুলি গুরুদেব মানে অনেক সময় আমাদেরকে কথা প্রসঙ্গে বলতেন, তার জীবনের উপলব্ধির কথা বলতেন, যে আমরা সবসময় মনে রাখতে হবে এখানে আমরা আমাদের নিজের প্রয়োজনে আমরা সবাই এসেছি। কেউ আমরা কাউকে তো বেশি সহযোগিতা করে দিচ্ছি এই কথা যদি মনে মনে আসে, তখন কর্তা ভাব এসে যাবে। আমি কর্তা, আমি তো কর্তা নয়, সর্বময় কর্তা ভগবান। তিনি আমাকে দিয়ে করাচ্ছেন। আমার কোনো শক্তি আছে, তোমার কোনো শক্তি আছে, হঠাৎ করে প্যারালাইসিস হয়ে গেল, হঠাৎ করে একটা বড় রোগ হয়ে গেল, আমি পারবো, তুমি পারবা কাজ করতে? যতদিন পারি ততদিন কাজ করে যায়, ঠাকুরের কাজ করে যায়, মানুষের কাজ করে যায়, জগতের কল্যাণে কাজ করে যায়। এটাই তো আমার জীবনটাই তো এই জন্যই, বিশ্বের সেবার তরে জীবন তোমার, বিশ্বের উদ্ধারে তব আত্মার উদ্ধার, স্বামী বিবেকানন্দের কথা। আমরা চলো আমাদের আজকের এই গীতার 20 শ্লোক পর্যন্ত আমরা পাঠ করলাম, আবৃত্তি করলাম। আজকে বিবেক চূড়ামণি গ্রন্থে ভগবান শঙ্করাচার্য কি বলছেন আমরা 2-1 শ্লোক চর্চা করব। একত্রিশ শ্লোক, আমরা বোধহয় 31 শ্লোক কালকে পড়েছি সম্ভবত। মোক্ষ কারণ সামগ্রান ভক্তির এব করিয়াছি, সম্ভবত কালকে এটা আলোচনা করেছি। 32 শ্লোক। উক্ত সাধন সম্পন্ন তত্ত্ব জিজ্ঞাসুর আত্মন উপসীদে গুরুং প্রাজ্ঞম যস্মাৎ বদ্ধ বিমোচনম। আগে যেসব সাধনের কথা বলা হয়েছে সেই সব সাধন সম্পন্ন আত্মতত্ত্ব জিজ্ঞাসু ব্যক্তি পরম জ্ঞানী গুরুর কাছে যাবেন, কারণ গুরুর সাহায্যে এই সংসার বন্ধন মোচনের উপায় হয়। অর্থাৎ সৎ সম্পত্তি এগুলি লাভ করে, বৈরাগ্য লাভ করে, মুমুক্ষুতা লাভ করে আমরা গুরুর কাছে যাব, যাতে আমরা এই মানব জীবনটাকে সার্থক করতে পারি। আমরা যেন এই সংসার বন্ধন থেকে মুক্তি লাভ করতে পারি। নিজের স্বরূপকে জানার জন্য সাধকের ব্রহ্মবিদ গুরু লাভ করা একান্ত প্রয়োজন। ব্রহ্মকে যিনি জেনেছেন তিনি নিজের অভিজ্ঞতা দিয়ে জানেন এই সাধনার পথে কি কি বিঘ্ন আসতে পারে, আর কিভাবে সেই সব পার হয়ে যেতে হয়। কারণ গুরু তো সেই পথ পার হয়ে আসছেন। সাধনার পথে কি কি বাধা থাকতে পারে, কি কি অন্তরায় থাকতে পারে, এগুলি গুরুদেব জানেন। এই জন্য শিষ্যকে সেভাবে পরিচালিত করেন। সেটাকে বুঝে নিতে হবে যে গুরুদেব আমাকে এটা পরীক্ষা করছেন যে আমি ঠিক ঠিক পথে যেতে পারছি কিনা, এবং আমাকে ঠিক দেখিয়ে দিচ্ছেন। শুধু তাই নয়, সাধনার পথে যেসব অবস্থা উপলব্ধির মধ্যে দিয়ে যাচ্ছি সেগুলো তিনি ঠিক ঠিক যাচাই করতে পারেন। তাই বলছেন আত্মজিজ্ঞাসু যেসব সাধকের ব্রহ্মজ্ঞান লাভের প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে তাদেরও প্রকৃত একজন ব্রহ্মজ্ঞ গুরু লাভের বিশেষ প্রয়োজন।
গুরুর সহায়তায়, গুরু কৃপায় সাধনা অগ্রগতি হয়। আত্মসাক্ষাৎকার করে সাধক সংসার বন্ধন থেকে মুক্ত হয়। পরের শ্লোকে আচার্য শঙ্কর বলছেন, ক্ষত্রিয় অবৃজীর্ণ অকামহত ব্রহ্মবিত্তম ব্রহ্মণি উপরত শান্ত নিরিন্দন অনল ইব অহেতুক দয়া সিন্ধু আনমতাং শতাং বন্ধু। যিনি বেদজ্ঞ, নিষ্প্রাপ, নিষ্কাম, শ্রেষ্ঠ ব্রহ্মবিদ, যার মন বাহ্য বিষয় থেকে সরে এসে ব্রহ্মে স্থিত হয়ে আছে, যিনি ইন্ধন শূন্য জ্বলন্ত কাঠের আগুনের মতো শান্ত তেজস্বী, যিনি অহেতুক দয়া সিন্ধু, তিনি প্রণত সজ্জন ব্যক্তিদের কল্যাণকারী বন্ধু। কি বলছে? যিনি বেদজ্ঞ, নিষ্পাপ, নিষ্কাম, শ্রেষ্ঠ ব্রহ্মবিদ, যার মন বাহ্য বিষয় থেকে সরে এসে ব্রহ্মে স্থিত হয়ে আছেন, যিনি ইন্ধন শূন্য জ্বলন্ত কাঠের আগুনের মতো শান্ত তেজস্বী। ইন্ধন শূন্য জ্বলন্ত কাঠ, কাঠ জ্বলে গেছে, ইন্ধন নাই, আর কাঠ নাই, কিন্তু কাঠের আগুনটা কিরকম হবে? শান্ত। তার উচ্চশিখা বা তার কোনো উৎপাত থাকবে না, এরকম শান্ত থাকবে। যিনি ইন্ধন শূন্য জ্বলন্ত কাঠের আগুনের মতো শান্ত তেজস্বী, ভিতরে কিন্তু তার তেজস্বী ভাব আছে। যিনি অহেতুক দয়া সিন্ধু, তিনি প্রণত সজ্জন ব্যক্তিদের কল্যাণকারী বন্ধু। গুরুর মানে কিরকম লক্ষণ, এটাই বলছেন। যারা গুরু পদে আছে, গুরু পদে থাকে, তাদের কিরকম লক্ষণ হয়। আগের শ্লোকে বলছেন সাধনায় সিদ্ধি লাভ করতে গেলে সদ্গুরুর প্রয়োজন। এখন বলছেন গুরু কিরকম হবেন? ক্ষত্রিয় বৃজিন অকামহত যা ব্রহ্মবিত্তম, যিনি বেদজ্ঞ, নিষ্পাপ, নিষ্কাম আর শ্রেষ্ঠ ব্রহ্মবিদ, তিনি গুরু হতে পারেন। ক্ষত্রিয় অর্থাৎ বেদজ্ঞ তিনি, তাই তার সাহায্যে শাস্ত্রের মর্মার্থ ধরতে পারে। অবৃজিন অর্থাৎ পাপটাকে স্পর্শ করতে পারে না। তিনি নিষ্কাম ও শ্রেষ্ঠ ব্রহ্মবিদ, নির্মল চরিত্র তিনি, কোনো বাসনা নেই তার। আমাকে যে তিনি ধর্মদান করছেন, তার বিনিময়ে জাগতিক কোনো কিছু তিনি চান না। তিনি শ্রেষ্ঠ ব্রহ্মবিদ, তাই ব্রহ্মজ্ঞানের সাধনা তার উপদেশে সুগম হয়। ব্রহ্মণী উপরত শান্ত নিরেন্দ্র ইবানল, তার মন বাহ্য বিষয় থেকে প্রত্যাহৃত। তিনি সর্বদা ব্রহ্মে স্থিত। তিনি শান্ত আবার তেজস্বী। কিরকম? নিরেন্দ্র ইবানল, যেন ইন্ধনহীন আগুন। একটা কাঠ জ্বলছে, কোনো ইন্ধন নেই, ইন্ধন দিয়ে সেই আগুনকে বাড়ানো হচ্ছে না, তাই সেই আগুনের শিখা স্থির, তার কোনো বাড়া কমা নেই, কিন্তু আগুনের তেজ অনুভব করা যাচ্ছে। আগুন আছে, তেজ অনুভব করা যাচ্ছে, কিন্তু বাড়া কমা নাই। ব্রহ্মজ্ঞ গুরু তেমনি শান্ত কিন্তু তেজস্বী, তার শক্তি অসীম, তিনি ব্রহ্মই হয়ে গেছেন, তাই তার সঙ্গ লাভ করলেই বাহ্য বিষয়ে কিছুটা অকিঞ্চিৎকর মনে হয়। আর তিনি দয়ার সাগর, অহেতুক কৃপা সিন্ধু, তার কৃপা সদা উৎসারিত, কোনো কারণ দেখে তিনি কৃপা করেন না। বন্ধু আনমতাং শতাং, যেসব সজ্জন ব্যক্তি তার শরণাগত, তাদের তিনি বন্ধু, ইহ পরকালের বন্ধু, জগতের বন্ধু। আমাদের গুরুদেবের শেষ জীবনে আমরা সেরকম দেখেছি, ওনাকে কোনো কিছুতে স্পৃহা নেই, পকেটে 5টি টাকাও কোনোদিন আর রাখতো না। আগে অনেকে ওনার এই বিষয়গুলিতে টাকা পয়সা নিয়ে নাড়াচাড়া এগুলি নিয়ে অনেক সমালোচনা করতো। এমনকি আমাদের গুরুভাই বিবেকানন্দ যখন
আসছিল মোটে, এরপরে গিয়ে যে চিঠিপত্র দিয়েছিল তাতে সেরকম কথাবার্তা তিনি লিখেছিলেন, ভুল করে বুঝতে পারেননি গুরুদেব। যখন উত্তর দিলাম আমরা, গুরুদেব বলে যে তুমি উত্তর দাও, আর কোনো উত্তর দেয়নি, বুঝে গেছে। গুরুদেবের শেষ জীবনে তো আমি দেখেছি তিনি নিজের কাছে কোনো টাকা পয়সাই রাখতেন না। কেউ কোনো ভক্তরা টাকা দিলে, প্রণামী দিলে, আমি যদি বাইরে থাকতাম রুটি করে রেখে দিত, বালিশের তলায় রেখে দিত, আসলে আমাকে দেওয়ার জন্য। যদি আবার কেউ নিয়ে যায়, নিজে রাখতেন না, আর কাউকে বলতেন না। যখন মানে বারাসাতের কাজ শেষ হচ্ছে না, অনেক কাজ বাকি, মাত্র কাঠামো হয়েছে, অনেক ভক্তরা কলকাতা গেলে আমি ওনার কাছে নিয়ে যেতাম, বাবা বলেন না একটু কাজটা শেষ করি, মন্দিরের জন্য কিছু সহযোগিতা। বলে কেন? আমি বলবো কেন? ওনারা দেখছেন না, মানে নিজে বলবেন ওরা, মানে স্পৃহা নেই, আর কোনো কিছুর স্পৃহা নেই। কোনো কিছু করলেও আর সবসময় মুখে মুখে বলতো নৈব কিঞ্চিত করবিতি, আমি কিছুই করি দিতে না। অর্থাৎ সবকিছু যেন তিনি ভুলেই গেছেন। কোনো একটা ভক্ত আসলে চিনতে না পারলে ওনাকে বলতো, বাবা আমাকে আপনি চিনতে পারলেন না, আমাদের বাড়িতে এতবার গেলেন। বলে যে বাবা তোমাদের যদি আমি চিনতে চেষ্টা করি, মন যদি তোমাদের মধ্যে রাখি, তাহলে ঈশ্বরের চিন্তা করব কখন? শেষ দিকে প্রায় চক্ষু মুদে থাকতেন, সবসময় ভাব সমাধিতে থাকতেন, কোনো কিছুর প্রতি আমরা দেখি নাই ওনার এই যে আশ্রম বলো, প্রতিষ্ঠান বলো, এটা বাড়াবো বলো, তোমরা করো, কি করছে না করছে এগুলি দেখে একটু হাসি দিত, একটু আনন্দ পেতই। যখন এই বাবরি মসজিদের ঘটনার সময় আমরা ওনাকে জলপথ থেকে নিয়ে আসলাম, 7 মাস ছিল, বসে বসে জঙ্গল কাটছে, ওখানে মন্দিরের দেনা করে মন্দিরের কাজ করাচ্ছে। আমি 7 মাস পরে গেলাম, শিবরাত্রি মেলা চলে গেল, ব্রহ্মানন্দ উৎসব চলে গেল, বাবা আসছেন না, গুরুদেব আসছেন না। গেলাম, শুনেছি অনেক ওখানে দেনা টানা করে মন্দিরের কাজ করতেছেন, তো গিয়ে দেখলাম জঙ্গল কাটাচ্ছে বসে বসে। আমি কিছু টাকাও নিয়ে গেছি, তো শেষে সব কিছু দেনা টানা শোধ করে নিয়ে চলে আসলো। মানে সীতাকুণ্ডের কথা ভুলেই গেছেন। যখন যেই আশ্রমে থাকতো সেই আশ্রম নিয়ে চিন্তা ছিল, ওই পেছনে আর আশ্রমে কি হচ্ছে না হচ্ছে নিয়ে পেছনের চিন্তা নেই, এরকম ছিলেন। সবসময় এরকম নিরাসক্ত থাকতে হয়। এই নিরাসক্ত থেকে যারা সবসময় কাজ করে তাদের কর্মবন্ধন থাকে না, তারা আনন্দেই থাকে, জীবনে আনন্দেই কাটায়। ওম নমো পরমাত্মায়। আজকে আর না, আমরা এখানে শিষ্যের কি লক্ষণ, শিষ্য কিরকম হতে হবে সেরকম কথাগুলি শুনলাম, আবার গুরু কিরকম হতে হবে সেই কথাগুলি আরম্ভ করেছেন ভগবান শঙ্করাচার্য। আমরা সেই কথাগুলিও শুনছি। একটি শ্লোক আজকে আর চর্চা করলাম, কালকে আমরা পরবর্তী শ্লোক থেকে শুনবো। ওম নমো পরমাত্মনে। শ্রী শ্রী গীতা মহাত্মা শ্রীকৃষ্ণ ভগবান বাচ গীতা মে হৃদয়ং পাঠ্যম গীতা মে সারমুত্তমম গীতা মে জ্ঞানমুগ্রম গীতা মে জ্ঞানমদ্বয়ম গীতা মে চোদ্দবস্থানম গীতা মে
गीता मे परमं गृहं गीता ज्ञानं समस्तित्वं त्रिलोके प्रलयाम्यहं गीता मे परमा विद्या ब्रह्मरूपा न संशयम् अर्धमन्त्रा स्मरा नित्यं मुनिर्वाच वदाम्यिकां गीता नामानि वक्ष्यामि तुज्यानि श्रीमपाण्डवम् कीर्तनात् सर्वपापानि विलयं यान्ति दर्शनात् गंगा गीता च सावित्री सीता सत्ता पतिव्रता ब्रह्मावली ब्रह्मविद्या निशंदा मुक्तिगेहि अंतमात्रा चिदानंदा भवग्नि भ्रांतिनाशिनी वेदत्रयी परानंदा तत्तार्थ ज्ञानमंजरी इत्तानि जपे नित्यं नरोनिष्ठमानस ज्ञान सिद्धि लभे नित्यं तदान्ते परमं पदम् यदस्सरान् परिभ्रष्टान् मात्राहीनां च यद् भवेत् पूर्णां भवतु तत्सर्वं तत्प्रसादात् जनार्दनम् ॐ कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणत क्लेशनाशाय गोविन्दाय नमो नमः दिनमपि रजनी सायं प्रातः शिशिरवसन्त पुनरायात कालक्रीडति कश्चिदियाय तदपि न मुञ्चति आशवाय भज गोविन्दं भज गोविन्दं भज गोविन्दं मोरमुखे भक्ति सन्निहिते गौरमणे महि महि रक्षति द्वन्द्वकरणे अग्रे वर्णि पृष्ठे भानु तत्र जीवः समवितुलान् रतल वीक्षा कौतलवास तदपि न मुञ्चति आशवास भज गोविन्दं भज गोविन्दं भज गोविन्दं जावत कीर्तन पर्यं सप्त तावत निज परिवारभक्तं पश्चात् भावति जर्जरेः आत्मां रीचति गोविन्देः भज गोविन्दं भज गोविन्दं भज गोविन्दं ना किञ्चित् नीतं गङ्गाजलं पुण्ये लुञ्चितकेशं आशयां वरं पुण्यितकेशं पश्यन्नपि नमस्यति मूरा उदरनिमित्तं गोविन्दवेशं भज गोविन्दं भज गोविन्दं भज गोविन्दं भगवद्गीता किञ्चित् भीता सखिदपि दर्श मुरारि समर्था पश्य जमनि रूपिणर्ता भज गोविन्दं छन्दं गलितं दशनं विधि
গঙ্গা সাগর গমনা বলে পালন জ্ঞান বিহীনে সর্বমনে নমস্তে নমোমি নমস্তে ভজা গোবিন্দ ভজা গোবিন্দ ভজা গোবিন্দ শ্রীমৎ শঙ্করাচার্য বিরচিত চরবট মঞ্জরিকা স্তোত্রম সমাপ্তম তস্য হরি ওম 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 আজকে এমন একটি দিনে আমরা পাঠে সবাই উপস্থিত হয়েছি। বাসন্তী পূজা, শ্রী মায়ের সপ্তমী, এই মহাসপ্তমী পূজা। এই পূজার দিনে আমরা সকলে মায়ের কথা দিয়ে আমরা শুরু করেছিলাম। আমাদের জানা আছে এই বাসন্তী পূজার সৃষ্টি হয়েছিল রাজা সুরা তার সমাধি বর্ষের চণ্ডীতে যে কাহিনী আমরা পাঠ করি, দেবী মাহাত্ম্য, সেই মাহাত্ম্য অনুযায়ী এই বসন্তকালে এই বাসন্তী পূজা তারা আয়োজন করেছিলেন। এবং এই বাসন্তী পূজায় আমাদের দুর্গা পূজার মূল পূজা। আর শারদীয়া দুর্গা পূজা অকাল বোধন করতে হয়। অকাল বোধন করে এই পূজা করেছিলেন আমাদের অবতার পুরুষ শ্রী রামচন্দ্রদেব। তিনি রাবণ বধের জন্য অকালে মায়ের জাগরণ করেছিলেন। আমাদের উত্তরায়ণ 6 মাস হচ্ছে দেবদেবীর তারা জাগ্রত থাকেন, আর দক্ষিণায়ন 6 মাস তারা নিদ্রিত থাকেন। সেই দক্ষিণায়নের মধ্যেই মায়ের অকাল বোধন করে রাবণ বধের জন্য ভগবান রামচন্দ্র তিনি মায়ের আরাধনা করেছিলেন। সুতরাং আজকে আমরা এই যে রাজা সুরত সমাধি বর্ষ তাদের জীবনও দেখেছি। মায়ের সেই মাহাত্ম্য কথা শুনে তারা মেধশ্রীর পরামর্শ অনুসারে 3 বৎসর ধরে নিরাহার ও যথাহার হয়ে দেবীর আরাধনা করেছিলেন, দেবী সূক্ত জপ করেছিলেন। এই দেবী সূক্ত মানে কি? দেবী সূক্ত মানে নিজের আত্ম উপলব্ধি, নিজের মধ্যে সমস্ত জগৎকে দেখা, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে দেখা। যম কাময়ে তম তমুগ্রম কিনমি, তার ইচ্ছায় যাকে তিনি ইচ্ছা করেন তাকে শ্রেষ্ঠ করেন, কাউকে মেধাবান করেন, কাউকে ঋষি করেন, সব তারই ইচ্ছায়। আমরা কেউ বড় ঋষি বড় সাধু হয়েছে এগুলি আমাদের ইচ্ছায় নয়। মা জগৎজননী তিনি যখন যাকে যা প্রয়োজন সেভাবে তিনি গড়ে তুলেন এবং জগতের কল্যাণে আমাদের সবাইকে তিনি এই কাজে ব্রতী করেন। আমরা তার হাতের যন্ত্রমাত্র। সকলে আমরা মায়ের চরণে প্রার্থনা জানাবো, বিশ্ব শান্তি প্রার্থনা জানাবো। সমস্ত বিশ্ব আজকে মহামারীতে সমস্ত বিশ্বের দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে, তৃতীয় ঢেউ শুরু হয়েছে কোনো জায়গায়, এবং আমাদের বাংলাদেশও হু হু করে বেড়ে যাচ্ছে করোনা ভাইরাস।
সমস্ত বাংলাদেশ আজকে লকডাউনের মধ্যে আছে এবং ভারতবর্ষ পার্শ্ববর্তী দেশ তাদের মধ্যে যে নিয়মিত দৈনিক প্রায় 2.5 লক্ষের উপরে আক্রান্ত হচ্ছে। এই কয়েকদিন ধরে দৈনিক 2.5 লক্ষের উপরে আক্রান্ত হচ্ছে। সুতরাং এই বিশ্বব্যাপী আজকে যে হাহাকার, আমরা সকলেই মহামারী থেকে, এই বিশ্ব মহামারী থেকে আমরা মুক্তির জন্য চলুন এই মায়ের চরণে আমরা 3 দিন ধরে প্রার্থনা জানাবো, সকলে বিশ্বের কল্যাণ প্রার্থনা করব। ওম সর্বেষাং মঙ্গলং ভূয়াৎ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওম নন্দন্তু সর্বভূতানি, নিরাকাঙ্ক্ষানি সন্তু চ, প্রীতিরস্তু পরস্পরম, সিদ্ধিরস্তু কর্মণাম। তমসতো মা সদ্গময়, তমসোমা জ্যোতির্গময়, মৃত্যুর্মায় অমৃতম গময়, আবির্ময়েদি। ওম সহনা ভবতু, সহনা ভুনক্তু, সহ বীর্যং করবাবহৈ, তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম ওজস্বি ওজময়ী দেহি, ওম বীর্যমসি বীর্যময়ী দেহি, ওম তেজস্বি তেজময়ী দেহি, ওম বলমসি বলময়ী দেহি, ওম সহসি সহময়ী দেহি, ওম মন্নরসি মন্নময়ী দেহি। দো শান্তি, অন্তরিক্ষ শান্তি, পৃথিবী শান্তি, আপ শান্তি, ঔষধয় শান্তি, বনস্পতয় শান্তি, বিশ্বদেবা শান্তি, ব্রহ্ম শান্তি, সর্বং শান্তি, শান্তিরেব শান্তি, সামা শান্তিরেধি। ওম পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে, পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। ওম নারায়ণং পদ্মভবং বশিষ্ঠং শক্তিং চ তৎপুত্র পরাশরং চ ব্যাসং শুকং গুরুপাদং মহান্तं গোবিন্দ যোগীন্দ্র মতাস্য শিষ্যং শ্রী শঙ্করাচার্যং দাস্য পদ্মপাদং চ হস্তামলকং চ শিষ্যং তং ক্রোটকাং বার্তিককরমন্নানস্মৎ গুরুরসন্ততমানতোऽস্মি তৎসত্যানন্দং ব্রহ্মানন্দং স্বরূপানন্দং জ্যোতিশ্বরানন্দং পরম্পরাং সদ্গুরুং নমামি। ওম ওম ওম